যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ feel now দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুপকে চুপকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Roll Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। জায়গা মতো যা, চোরের ঘরে যা, চোরের বাড়িতে যা, আসল জায়গায় যা, জায়গা মতো যা। আমি একটা ছাগল দেখছি অনেক বড়, বুঝছো? অপেক্ষা করতেছি, বাড়ির লোকজন গেলে এটা চুরি করবে। হায় আল্লাহ, কয় কি? হ্যাঁ? আমার ছয় তো ওই সময় কালে ভিডিও করে ক্রিস গেইরিরও পাঠাই দিয়েছিল। স্যার এ তো বেশি কথা বলে, এরে ধরে নিয়ে চলেন। আপনার এখানে সিনিয়র অফিসার আছে না? আপনি তার ওই সিনিয়র অফিসারকে বাইলট করে কথা বলেন। আপনার পুরো এলাকা ঘুরলাম, কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারলো না। তাহলে আর কি করবেন, আমারও ধরে নিয়েছেন। চেয়ারম্যান সাহেব, আপনি কিন্তু একটু বেশি মেজাজ দেখাচ্ছেন, এত বেশি মেজাজ দেখাবেন না। আরে ভাই, জিনিস তো হারাইছে আমার, কিরকম লাগতেছে সেটা আমি বুঝতেছি, আপনি তো বুঝবেন না। বুঝবেন না, শুধু আপনার জিনিস তো হারায় নাই, এই এলাকার আশেপাশের অনেকের জিনিস হারাইছে। আমাদের কাছে তথ্য আসছে এবং আমরা চেষ্টাও করেছি, দুই একজনকে ধরেছিও, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এই ছেলে, এদিকে শুধু, কি নাম তোমার? স্যার আমার নাম টুটুল। বাড়ি কই? আরে ওরে আপনি কি জিজ্ঞাসা করতেছেন, ও তো আমার লোক। ও আচ্ছা আচ্ছা, যাও কাজ করো, আমাদের জন্য খাবার দাবার ব্যবস্থা করো, আমরা আজকে এখানেই থাকবো, সারা রাত পাহারা দিব। দেন, পাহারা দেন, ঠিকঠাক মতো দেন, পাহারা দিয়ে দিয়ে দিন রাত এক করে ফেলেন, দেখেন কিছু করতে পারেন কি। ঠিক আছে, এই আসো। পাহারা দিব, চল। ভাই, চুরি করা কি বাদ দিতেন না এখনো করেন? তাই না, ওসব কামে নাই, ভালো কাজের আসলে মূল্যায়ন নাই। আচ্ছা, সম্মানিত শিল্পী মহোদয়, গ্রামের ভিতরে নাকি বাটি চালান দিতে আসে, এই বিষয়টা কি আসলে আপনি অবগত? আমিও শুনলাম, জানি কিছুটা। আচ্ছা, কিটা দিতে আছে? শুনলাম চেয়ারম্যান এটা করতেছে, চেয়ারম্যানের নাকি আবার 20 লাখ টাকা আর 20 ভরি সোনা চুরি করছে, কে জানি। এ তো খুব সাংঘাতিক বিষয় শিল্পী মহোদয়, এত মালামাল। এই যে আমাকে ছোট মেয়ে আইতেছে, ছোট মেয়ে খবর শুনছো? এই চেয়ারম্যান মহোদয় নাকি 20 লক্ষ টাকা এবং 20 ভরি স্বর্ণ চুরি হয়েছে। আরে তুমি কি ফাইজলামি করো ভাইরা ভাই আমার সাথে? ওটা তো আমরাই চুরি। না, এটা কল্পনা করা যায়, এত মালামাল নেছে, সেটাই সে বলতে চাইছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই তো কইতেছিলাম। আই রে মানুষ, 2 দিনের এই দুনিয়া মিথ্যা কথা কয়ে লাভটা কি হয়? এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া গড়াইয়াছেন সাই। এই আহাম্মকটা, তোর জীবনে বিবেক বুদ্ধি কিচ্ছু হইবে না, এটা পাড়ার গিলুও তো তোর চাইতে সতেজ তরু তাজা। তুই যে জিনিসটা কথাটা বললি ওনারে, যেটা আমরা নিয়ে তো কদর ছিলি, উনি কি জানে যে আমরা জিনিসটা চুরি করছি? তুমি যে নিজের কত চালাক মনে করো না, সে বুঝে না আমরা যে চোর। হ্যাঁ, বুঝবে কেমন? হারে লই চুরি করি নাকি হারে লই চোরের মালামাল ভাগ করি? কিভাবে সে বুঝবে? ধরলাম তর্কের খাতিরে সে আমাদের ব্যাপারে অবগত আছে, তারপরও কি তার সামনে জিনিসটা আমরা পরিষ্কার করা কোনোভাবে উচিত হইবে? এসব কথা বাদ দাও। চেয়ারম্যান যে কইতাছে তার এত এত টাকা পয়সা কখন এগুলো চুরি হয়েছে, কথা কি সত্যি? আসলে সত্যি? সত্য না মিথ্যে সেটা আমি কমু কেমনি? আন্দার গন্দার কাম করছি সবাই মিললে, জিনিসটা তো বস্তার মধ্যে আছে, বস্তা তল্লাশি দিলেই তো বাইরে। আব্বাই তো লইয়ে বললেই ভাগ করার লোক। আব্বা কইলাম লোক সুবিধা না, সব কিন্তু একা খায় ফেলাইবো, চলো বস্তাটা আমরা উদ্ধার করি, চলো। শোনা, বস্তার দ্বারে এখন যাওয়া যাইবে না, বড় বিপদ হইবে। হলে বস্তাটা আমাদের দ্বারে আছে বা আমাদের ইতে আছে, এই সান্ত্বনা লই থাও। শান্তনালয়ে তাকি আর ওই দিকটা বস্তা মানুষজন নিয়ে যাক। ভাব কি বুঝতেছিস, পুলিশ গেছে না আছে? আরে না আম্মা, যায় নাই, আছে। তোর বাপে কই, তোর ভাই কই, জামাইরা কই? সব যেসার মতো পালাই আছে আম্মা। কয়া দিস, পুলিশ যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত যেন গ্রামের মধ্যে না ঢুকে। আম্মা, আমার বাপে কি আজকের চোর? হ্যাঁ, বংশগত চোর। হ্যাঁ, কি জানে না এই বাড়িতে আইব না? আম্মা, এইগুলার কতদিন চলবো? এগুলোর কি শেষ নাই? আরে মিয়া, চুপ করো তো, এত পকর পকর করো না। আমি না বুঝতেছি না, তোর ভাইয়ে এই কি একটা বউ বিয়া করে নিয়ে আসছে, খালি নীতিবান, কথার মধ্যে খালি নীতিবান। হ,
আমার কথা তো ভালোই লাগবে না। আমি তো আর চোর না, আপনার মতো তো চুরি করতে পারি না। আমার চল একটা কাম করি, ওরে চোর বানায় পুলিশের কাছে ধরাই দিই। ভালো কথা কইছিস। মানে কি? মানে হইতাছে তোমারে চোর বানায় পুলিশের কাছে ধরাই দিল। সেই শুরু থেকে নীতিবানের কথা কইতাছে, চুরি করা ভালো না, চুরি করা ভালো না। এই মাইয়া, তোমার কি নতুন চিনি? হ্যাঁ, ছোটবেলা থেকে তোমার চিনি, স্কুলে একলগে পড়ছি, ভুলে যায় না। তোমার বাপে কি করে আমরা জানি না? কি করে? হ্যাঁ, সে কি চোর আপনার বাবার মতো? জি না, তোমার বাপ দেখতে খারাপ। হ্যাঁ, ব্যবসায়ী, আলুর ব্যবসা করে। যখন আলুর দাম কম থাকতো তখন সব এলাকার আলু এক লগে লয়ে নিজের ভিতরে গাঁটি বেঁধে ছুঁয়ে দিত। পরে বেশি দামে আমগো মতো বেচারা মানুষ, গরিব মানুষ কাছে ব্যস্ত। আমা, এটা চুরি না কও? অবশ্যই চুরি। এইটা হইলো গিয়া বড় চুরি। এই যে এগো লাগে তো দেশটা নষ্ট হইছে। আমার বাপে যে ভুল কাজ করছে তার লাগে শাস্তিও পাইছে। একবার তো জেলখানায় গেছিলই। এই যে তাইলে তো হয়েই গেল। তোমার বাপে গেছে একবার, আর আমাগো বাড়ির মানুষজনের কতবার নিয়ে গেছে, বহুবার নিয়ে গেছে। তাহলে কি দাঁড়াইলো? শাস্তি কারা বেশি পাইছে? আমরা পাইছি বেশি। সুতরাং এইটা নিয়ে তুমি আর একটাও কথা কবা না। তোমার বাপ আর আমরা একটা সমান সমান এক। জি না, কোনো সমান সমান না। আমার বাপে তো একবার ভুল কাজ করে শাস্তি পাইছে, আর জীবনে এই ভুল করে নাই। কিন্তু আপনারা বারবার শাস্তি পাইতেছেন আর বারবার সেম কাজগুলাই করতেছেন। তার মানে কি দাঁড়াইলো? আমার বাপ ভালো, আপনারা সব কয়টা চোর। জি না, আমরা শোন না, আমরা ভালো, আমরা মহা ভালো। কারণ আমগো এই শাস্তি দিয়ে কাটাকাটি হয়ে গেছে। আর তুমি বেশি কথা কই না তো, যাও, এমনি টেনশন আছি, এলাকায় পুলিশ ঘুরতেছে। যাও যাও, কাম করে গিয়া। কয় না যে অনেকগুলা ভালো আলুর মধ্যে একটা যদি পচা আলু থাকে তার সব আলুগুলা পয়সা যায়। এর অবস্থা তাই হয়েছে, বুঝছো? ঠিক কথা কইছো আম্মা, ব্যবসা বন্ধ করে দিব। হ্যাঁ তাই তো, আমি তো সেই চিন্তাই করতেছি। আমি রাত্রে ঘুমাইতে পারি না। তোর বাপেরা তোরা যা চুরি করতে, আমি টাকা থাকি, এই চিন্তাই করি আমি শুধু। হাউ পূজা আছে কি বলে? সত ভাইয়া, হ্যাঁ, একটা বিড়ি দাও, একটু টানি। বিড়ি নাই? বিড়ি নাই, এটা কেমন কথা? এত সময় বিড়ি ছাড়া থাকতে আরে? তোমার যেহেতু এত বিড়ি খাইতে ইচ্ছা করতেছিল, একটা নিয়ে আসতা, আমার কাউকে। অত কথার দরকার নাই, তুমি যাও, আড়া দিয়ে যাই মিরেসের দোহান যা এক প্যাকেট বেরিয়ে লই যাও। আমার তো পাগলা কুত্তায় কামড়াইছে। হ্যাঁ, গ্রামের ভিতরে পুলিশ ঘুরতেছে, আর আমি যাবো মিরাজের দোকানে বিড়ি আনতে। তুমি যাও। কিছু হবে না দাদু, তুমি না ভালো চোর। আর ভালো না, ভালো না, আমি চোর। এর জন্য আমার পটানোর কোনো চেষ্টা করবা না, ঠিক আছে? আমি যাইতে পারবো না। হেই, তোমরা দুজন এনে আসো, ভালো হয়েছে। হেনে থাকো, বাড়ি যাওয়ার কোনো দরকার নেই। পুলিশ পুরা গেরাম ঘুরতেছে। কি হও, সারাদিনে ঘেরা ছিলাম, রাত্রেবেলাও কি এখানে থাকবো? রাতের বেলা এনে থাকবা তো কি হয়েছে? হ্যাঁ, চুরি করো না জীবনে, চুরির লেগে সারা রাত বাইরে থাকো না। এখন বাবা চুরির লেগে বাইরে থাকতে হইতেছে। শেষ। যাই হোক, তুমি কথায় কাউন্টার ধরছো না, হইলে বড় চোরের মাইয়া, হেরা কর্তৃপক্ষ হেগো কথা মানার দরকার আছে। আচ্ছা শালিকে, আমার কোনো সমস্যা নাই, আমার একটু সাহায্য করা লাগবে। কি সাহায্য দিল ভাই? তুমি এক ফেলাক চা জাল দিয়ে লইয়া বা, সাথে এক প্যাকেট বিড়ি আর একটা গ্যাস লাইট অবশ্যই। আরে সুখ রে, সুখ দিয়ে বাইয়া বাইয়া পড়তেছে। হ্যাঁ, পুলিশ যদি একটা টের পায়, ও বিড়ির যে লাল ধোঁয়াটা জ্বলে না, ওটা দেখা আয়া দইরা নিয়া একেবারে গরম ডিম। থাক, বাদ দাও, এই বিড়ি টিড়ি আনা লাগবো না, তুমি বাড়িতে যাও। আচ্ছা ভালো কথা, ছাগলটা কি চুরি করতে পারছিলা? কি ছাগল চুরি করবো? সারাদিন দাঁড়ায় থেকে আমার কষ্ট বৃথা। এরা সব চালাক হয়ে গেছে। একবার গিয়ে দেখলাম বাড়ির পাশে ছাগলটা আছে, পরক্ষণে গিয়ে দেখি নাই। তোমার একটা ছাগল ঘরের মধ্যে, আমার বাইরে ছাগল খোঁজো। বাইরে ভাই, কথাটা কি তুমি আমারে বললা? কথাটা যেরম মন হিরম কইছি কইছি কইছি। দুলা ভাই, ছাগল কিন্তু আমার জামাই একলা না, বাড়িতে কিন্তু আপনারা তিনজনই ছাগল আছে। ছাগল না হইলে পুলিশের দাওয়া খান কেমনে চুরি করতে গেলে? বাইরে ভাই, তোমার কথা কিন্তু আমি মাইন্ড করলাম। তুমি মাইন্ড করো, করিয়ে তুমি সব আডা বান্ধো। এত কথা কইও না, ছাগলের যে শরীরের কালার, এটা কিন্তু তোমার শরীরের কালার। Eurocola, rhythm of life. না বেড়া, আমার আর দৌড় যে কুলইতেছে না, এই টিরাংটার মধ্যে কি আছে হ্যাঁ না দেয়া পর্যন্ত আমার শরীরের মধ্যে না কালাকুম বকুম করতেছে। আচ্ছা এত ধৈর্য হারা হইও না, তুমি এটা কাম করো, তুমি নেবো, আমি যে এটা ইটলো ইট দিয়ে টাহাইয়া টিরাঙ্গের তালা ভাঙ গেলাম। মাথায় কিছু নাই, সব গোবরা। এ বলো দইছো, বলো দেয় এর মধ্যে একটা গপ্প মারে এট পেশ করছো বলে। তাই আমি খারাপটা কইলাম কি? টিরাঙ্গের তালাটা ভাঙা লাগবে, ইটের মনে কি আর দিয়ে ভাঙবা তালাটা? টিরাঙ্গের ইট ভাঙা লাগবে না? তুই ইট দেয় না, যখন এই টিরাঙ্গটা টাহাবি তখন শব্দ হইবে। এই শব্দ হইন না তোর বাপ খালু যারা আশপাশে আছে না, হ্যাঁ আইবা এই জোলার কারান কারাইবে, হেকাল তুই যাবি এরকম না। তখন কি ওর করতে পারি কি? হ্যাসকোবেলেট চেনো? হ্যাঁ চিনি। তা আর কি কওয়া লাগবে কিছু? বুঝলাম হ্যাসকোবেলেট দিয়ে কাটবা, তাই হ্যাঁ তুমি হ্যাসকোবেলেট পাবাটা কমবে। হ্যাসকোবেলেট তোরে সংগ্রহ করতে কইছি, তুই করে রাখবি। সকালবেলাটা নিরিবিলি একটা পরিবেশ দেখে হ্যাসকোবেলটা আস্তে আস্তে করে কাটতে এটা খুললে মধ্যে দেখ মুখিয়ে আসছে।
উফ, আমার না কেমন জানি হরতে আছে মনটার মধ্যে। এর মধ্যে যদি মানে জমের মতো টাকা পয়সা পাই, টাকা দিয়ে হরমো নাকি? অত স্বপ্ন দেখে না, আগে আগে পাই এলো এরপর। আরে ভাই, পাইতেও তো পারি। এমনও আছে এটার মধ্যে বোমও থাকতে পারে, কাল কি ভিতরে। না, এটা একটা চিন্তার বিষয়। যাই ওটা পরেটা পরে দেখবো না, এটা একখান বুঝাই থুইছে, কালকে সকাল যা করা লাগতো মন নাকি? হয় এইটা উপরে এইটা উপরে এইটা উঠো। আস্তে এত শব্দ করো কত তুই? আব্বা, আমরা কি এনে সারা রাত বসে থাকি? হ্যাঁ, আব্বা মশা তো কামড়ায় খায় ফেলাইবো। চুপ থাক। মানুষের মাইরের চোটে মরলাম না, আর তোর মশায় কামড়ে মাইরে দেখবো? আব্বা চলেন বাড়িতে যাই ঘুমাই, পুলিশ তো আর আমাকে চিনে না। কে কইছে চিনে না? তোর তো চিনে। এই কি বুঝতেছেন আপনারা? স্যার আজকে মনে হয় এলাকায় চোর ঢুকবে না। কেন? স্যার আমরা আসি না সেই জন্য। আরে মিয়া, আমরা যে আছি, চোর কি এই খবর জানে? চোরের কাছে কি এই খবর থাকে? স্যার চোরদের কাছে পুলিশের খবর থাকে। তুমি মিয়া বেশি বোঝো। সরি স্যার। বেশি বুঝবা না। সরি স্যার। আমার থেকে বেশি বুঝতে যাও না, তাহলে কিন্তু খবর আছে। সরি স্যার। আবার সরি বলে? সরি স্যার। সরি। আসেন। আব্বা দেখছেন, পুলিশ আমাকে দেখলো না। এই জন্য তো কই এখানে বই থাক, নড়িস না। আব্বা কি আমার 1 ঘন্টার লেগে ছুটি দেন, আমি একটু আমার বউর লেগে সময় কাটাই আহি। উমা করে কোন নিদিয়ে দাঁত সবগুলি ফালাই দিব। খালি বউ বউ করস, ফাজিলের ফাজিল। হ্যাঁ, বউ কি পলাই যেতেছে? এখানে বই থাক। ভাল লাগে না তো। ভাইরা ভাই, গাছের উপর কতক্ষণ বসে থাকি? লোকালে যাওয়া যাইবে না, শ্বশুর আব্বার ডাইরেক্ট নির্দেশনা, তুমি বুঝো না? আমি যদি এখন ঘুমায় যাই, তারপর তো গাছ একটা পইরা তারপর মরে যাবো গা। কথা বলবো না, কথা বলবো না। কিরে জানি আইতাছে। তুই কি কও? তুই দেখছো এই গ্রামের একটা ফ্যামিলির গোষ্ঠীর সব চোর, এই গ্রামের অন্য কেউ জানে না। মানে এই হালের মানুষ সব বলদ নাকি, আমি বুঝি না কিছু। আমি যদি এই গ্রামের চেয়ারম্যান হইতাম তাহলে কি করতাম জানো? কি? এই গ্রামের যত চোর আছে সবাই বলাইতাম, বলাই কইতাম কি তোমাকে যার যা মনে চায় তোমরা চুরি করো, কিন্তু একটা শর্ত আছে, চুরির মাল আমার অর্ধেক দিতে হইবে। কিন্তু কি একটা বিষয়, এই গ্রামের যে চেয়ারম্যান হে জানে না যে কিরা কিরা চোর। তা তুমি যাই জানাই দিও। ওকে কি রে? বুঝবো না। ও বাবা, এই আমরা ভূত গার মটকা খাই বললাম। ও কিছু তোরা কি আর হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়াযুম মাগো। আমরা এই জায়গায় কি করবো? আমরা চোর, পুলিশের ভয়ে আমরা জঙ্গলের ভিতরে পলা লইছি। হাতে এখানেই বলাই খেলা বুঝতে গাছে উঠতে, আমি বুঝলাম না কিছু। তা কি হারবে আন লোকালায় ঢোল লইয়ে পিটাইবে, তখন আর কিছু বলত আছে না, তাই চেয়ারম্যানের দ্বার যাই কইয়ে দেবে আমরাই চোর। আচ্ছা বুঝলাম না, এই রাইতে তো এখানে কাম কি? মগো কাম কি বলতে, তোর হরগুর এলাকায় আইছে একটু ঘুরে ঘুরে দেখতেছি, আর বাইরে আসলে আর কোনো কাম নাই। তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, ঠিক আছে? যা খাওয়া দাওয়া কইরা ঘুমায় পড়ো। গ্রামে কিন্তু পুলিশ করতেছে, পরে কট খাইবা। ধরবে, আমরা কি চোর নাই যে পুলিশ আমাকে ধরে কর দেবে? না তোমরা চোর না, তোমরা চোরের স্বাস্থ্য ভাই, আর আমি হইলাম মেইন চোরের জামাই। ধরা খাইলে স্বাস্থ্য ভাই জামাই হোক একলগে বানাইবে। যা যা বাড়ি। এ স্বাস্থ্য ভাই, তাহলে একটা কাম করি, আমরা দুইজনে গাছে উঠি, আর রাত মজা মাস্তি করবো। কোনো দরকার নাই, তোমরা বাড়িতে যাও। বাড়িতে গিয়া আমাদের বউদের একটা ইনফরমেশন দিয়ে দিবা যে আমরা সুস্থ আছি, ভালো আছি, ঠিক আছে? যাও বাড়িতে যাও। পাবলিক টিয়ার পাইলে কিন্তু বানাইবে মেহমান আর গৃহস্থলা মিলে বাড়ি যায়। যা ওটা বাইগুলোকে এমন ব্যবহার করো মনে হয় কি যে আমাকে চেনো না। বেড়া বেড়া আনালে আড্ডি। ভাইরা, আমার ঘুমের লাই আমার এখন চোখের কপাট বুঝিয়ে আমি যে কোনো মুহূর্তে ঘুমাই পড়বো এই জায়গায়। পরে গাছের তো পইরা তুমিও মরবা। হয় রে জীবন, হ্যাঁ? চুরি পেশায় আইসা গাছের উপরে, বাগানে, জঙ্গলে এইসব জায়গায় ঘুমাইতে হয়। তুমি আমার লাগে আফসোস করে লাভ আছে, আমি নিজেই তো আফসোসের বস্তু। এবারে পুরুষ নেত কি হয়েছে, কুত্তা কয়টা আছে আল্লাহ দিলে। আচ্ছা মানুষজন নাই, সব শুনশান নীরব, বুঝলাম না কিছু আমি। মানুষজন নাই, মানুষজনকে উড়ারে খারাই থেকে যান, আপনারা ঘরে আসছে, ল ঘরে ঢুকি। এই ঘরে আসা যাবে না, বাড়ি থেকে বাইরন বাইরন। ও বেআইন, আপনি ঘরে আছেন, এত বুঝি নাই। খেয়াল করেন, খুব ভালো করছেন। এখন তো খেয়াল করছেন না? সুন্দর কইরা সোজা যেই পথ দিয়ে আইছিলেন ওই পথ দিয়ে হাঁটা ধরেন, যান।
বেআইন এটা আপনি কোন ধরনের কথা বললেন? আমরা হইছি যে আপনাদের বাড়ির অতিথি। অতিথি মানে কি নারায়ণ? হইয়া আপনি যদি কন বাড়িতে বাইরেই যান তাহলে এটা মানিজ্য থায়। আর তাছাড়া আমরা বাড়ির বেড়া মানুষ সব গেছে চুরি করতে, আমরা ঘরে তো কোনো পুরুষ মানুষ নাই, আমরা দুজন পুরুষ মানুষ যদি আপনাগুলোকে থাই, আপনার তো একটা সেফটির বিষয়ও আছে নাকি? কোনো দরকার নাই সেফটির। আমগো বাড়ির পুরুষ মানুষ একটা চুরি করতে যায় নাই, সব পালায় বেড়াইতেছে। জানেন না গ্রামে পুলিশ আইছে, আপনাকে পাইলে আপনাকে লয়ে যাবো। কাকা আমাকে নেবে খিল্লি, আমরা কি চুরি করছি না কোনো অপরাধ করছি? আমরা হইলে মেহমান, পুলিশ আমাকে ধরবে কোন দুঃখে? কোন একটু বেন? আরে কম বুদ্ধির অধিকারী দুইটা মানুষ। চোরের বাড়িতে যদি পুলিশ হানা দিতে আহে, মানে আয়া যদি যারেই পাইবো তারই ধরে নিয়ে যাবো। কারণ আপনারা যে চোরের আত্মীয় না পুলিশের আত্মীয় নাকি ভালো মানুষ নাকি চোর, এটা তো আর বিবেচনা করতে চাইবো না, তাই না? সোজা গাড়ি ধরে পুলিশ লয়ে যাবো গা। দেখেন আমি ভালো মনে করে কইছি, বাকিটা আপনারা যা ভালো বুঝেন। আর কি হরবো কি, আর আশেপাশে আগানে বাগান একখান যায় হুই থাক মার কি কাম আছে কোন? এদেশে দুনিয়ার মশা আর হাফ গোপের অভাব নাই। একটা কাম করি, কি কাম? মোরা এইবারই চুরি হইরে যেহেতু পুরুষ মানুষ কেউ নাই, জেম্মে যা মালামালা সব লই চম্পট দিয়ে বরিশাল চলে যাই। তুই যে একটা ডা হাইতে তুই চোরের বাড়ি চুরি করবি, কত কও কেমনে? তা ইতিহাস সৃষ্টি করতে হবে, একটা ইতিহাস হই থাকবে যে চোরের বাড়ি চুরি হইছে। ল কাম করি, সিদ্ধান্ত ফাইনাল। কথা খারাপ করে সাথে কোন ঘরে ঢোকা যায়? কোন ঘরে আবার কি? তালই মুরব্বী মানুষ আর ঘরে মালামাল বেশি থাকে, ঘর যা মায়। এবার পুলিশ দৌড়ও না খায়। আরে বেটা কমবে যাবি। আব্বা দেখ তো কোনো মানে বস্তা টস্তা পাস নাকি? বস্তা দিয়ে কি করবেন আব্বা? এইরকম এইখানে এক জায়গায় বসে থাকতে তো ভাল লাগতেছে না, আশেপাশে একটু চুরি টুরি করা যায় কিনা দেখি। আব্বা আপনার মাথায় জ্ঞান বুদ্ধি কম বই ভোজন। গ্রামে এমনি পুলিশ ঘুরতেছে, এখন যদি চুরি করতে বাইরে আমরা না ধরা খাই যেমন। ধরা খাওয়ার চান্স যে আছে সেটা তো জানি, কিন্তু কি করবো মন মানে না। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. ও মা গো, স্যার আমরা কিছু করি নাই, আমরা কিছু চাই না, আমরা শোন না, আমরা শুন না। আমি আপনার জামাই আব্দুল মালিক। ব্যাককল করেন। ব্যাককলের কথা কাকা? আপনি কথা কইেন, আপনি কি ফাইজলামি করেন? এখানে আপনার শ্বশুর আছে, আপনার শালা আছে, আপনি পিছনটা এখন হ্যান্ডস আপ। কেমন ধরনের ব্যবহার এটা? আরে বেড়া, গ্রামের ভিতরে পুলিশ ঢুকছে, এটা দুর্ঘটনা ঘটলে সেটা কিভাবে করতে হবে সেটার একটা পরীক্ষা। এই কিসের পরীক্ষা? আমার সাথে বেয়াদবি করো, শ্বশুরের সাথে বেয়াদবি করো, আবার পরীক্ষা দাও। আবার আস্তে কথা কন, চারিদিকে পুলিশ ঘুরতে আছে, সিরিয়াসলি হলে খবর পাইবি। তুমি এখানে কি করো? হ্যাঁ, তোমরা না যে বাগানে গাছের উপরে উঠে বসেছিলা, নামছো কেন? আবার আল্লাম গাছের উপরে বইতে বইতে কার রক্ত থানা দিয়ে গেছে, এবার কই একটু আটটি আই আর কয়লা বাড়তে যাই ভাত খাইয়ে। দেখছেন আব্বা কত বড় ব্যাককল, কি পরিমাণে বলো দিতে পারে? সে নাকি বাড়িতে দেবো ভাত খাইতে। ব্যাককল কোন বলবার কথা হচ্ছেন এই জায়গায় আমরা আব্বাই আর আমি কথা কইতে আসি না, তুই আর কথা কও, কানে কানে থাবরাম। আব্বা ওরে থাবড়ানোর আগে তোর কানে আমি থাবড়াবো। বলদ কোথাকার, চারিদিকে পুলিশ ঘুরতেছে আর সে আছে ভাত খাওয়ার তাহলে আমাকে পরীক্ষা দেওয়ার তাহলে। যাও গিয়ে বাগানে গিয়ে বসে থাকো, এক কাজ নড়বা না। আব্বাই কি আমার উপর মাইন্ড করছেন? আমরা তো একলাগেই চুরি মেরা করি। স্যান্ডেল খুলবো না আব্বা, যাইতে আছি। যাও। এই শোনো, খবরদার আমাকে সাথে যে দেখা হয়েছিল এই কথা কাউরে বলবা না, যদি বলো তাহলে কি করবো? না আমি হ্যাঁ কমু। কি করবো? আপনি তুই যাইবেন না, বাড়ির থেকে বাইর করে দিব। বাড়ি হ্যাঁ আমি এমনিও কমু না, কারণ এই মুহূর্তে আপনার যদি ধরে কি হবে আমি বুঝি না। এই বলদ, এদিকে না ওদিকে যা। আস্থা বলো দাম, কার কাছে মাইয়া বিয়া দিচ্ছেন আপনি? আমি বুঝি না। চল বলেন। এখান থেকে চল, অন্য জায়গায় যাইতে হবে। আবার অন্য জায়গায় যাবেন কি? দেখতেছিস না একজনের পরে একজন আসতেছে, একটা নিরিবিলি জায়গা খুঁজা সেখানে বসে থাকে। বাসতলায় চলেন, বাসতলায়। ভাই বাসতলা আর গাছতলা বইলেই হইলো, দে নাস্তা দে। ভাইরা ভাই, তুমি এই পেশায় আসলা কেন একটু জানতে পারি? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ কমুয়ানে ওই বড় ভাইরা যে সকালবেলা আব্বাই রাগারাগি করলো, ওই যে নামিয়ে গেল, এরপর তো আর দেখলাম না। আছে কই, কইতে পারো? দেখছিলাম শেষবারের মতো তো দেখছিলাম পুকুর পাড়ে, সেখানে বসে আছে। এই মানুষটা একটা হাফ বলত মানুষ, একটু রাগারাগি করলে হারা দিন যাইয়ে পুষ্কুনির পারে বইয়ে থায়, রাইতের দিন নেই। বাদ দাও তার কথা, তুমি কেন চুরি পেশায় আসলা সেটা তো বললাম না। চুরি পেশা বলতে এটা তো আমাদের ফ্যামিলি বিজনেস,
মানে আমার বাপ দাদা তারা করছে, তাদের বংশ পরম্পরায় আমিও করছি। কি গাও, তোমার বাপ দাদা উচুরি করতো? এবারে যদি আমি খোলাসা করিয়ে বলি, বাবাই চাকরি করতো রেলে, অস্থায়ী চাকরি, মানে চুক্তিভিত্তিক। চুক্তিভিত্তিক চাকরি করতো, বিভিন্ন অঞ্চলে যাইতো, রেলের লাইন যেথায় যেথায় বসাইতো, অনেক দিন পর বাড়িতে আসতো। তাই আসার সময় দেখতাম বিভিন্ন জিনিসপত্র সে লইয়া হাজির হইছে, বিভিন্ন ওই কল কবজা ইয়ে লইয়াইতে বস্তা ভরিয়া। তাই মায় জিগেইতে যে এগুলো আনছেন কি, তাই কইতে এগুলো আনছি এইরম এইরম এইরম, তাই এটা পাইছেন কমে, তাই চুরি করিয়া আনছি। তাই আমি তো ছোট আনলাম, আমি কইতাম বাজান এগুলা চুরি করিয়া আনছেন, এগুলো আনছেন কা চুরি করে? কয় চুরি করে, এগুলো আনা তো আর অপরাধ না। তা সেদিন থেকে মনে করলাম যে আসলে পরের জিনিস নেওয়াটা কোনো অপরাধ না, ওই আবেগ থেকেই মূলত কাজের সাথে যুক্ত হওয়া। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই যে তোমার এই দুই ভাই তারা আসছে, তারা তো আমার আপন চাচাতো ভাই। তাই যেহেতু চাচাই চোর, চাচাতো ভাই চোর, মানে একটা ফ্যামিলি, একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। দেখা গেছে আমি ছোটকাল হইতো না, আমার হাতের দ্বারে বা আমার চোহের ইশারায় যদি কোনো জিনিস পড়তে, তা আমি গায়েব করিয়ে ফেলাইতাম। তো ওরা একলগে চলছে, তাই আমার দেহা দেই ওরাও একটা কাজের ভিতরে আসছে গেছে। বাইরা ভাই, আমার কেন জানি মনে হইতেছে তোমার কপালে দুঃখ আছে। দুঃখ আসলে তো মানুষ বলতে দুঃখ কষ্টই গড়া, কার কপালে দুঃখ নাই? তুমি কি দুঃখ ছাড়া? না বাইরা ভাই, আমার কপালে অনেক দুঃখ। শুনবা, শোনো, আমি ঢাকা শহরের রাস্তায় ঘুমাইতাম, একবেলা খাইলে আরেক বেলা খাবার পাইতাম না। পরে একদিন এক বড় লোকের কাছ থেকে টাকা চুরি করলাম, কিন্তু চুরি করে ধরা খেয়ে গেলাম। কি মাইটটা যে আমার দিছিল, সেই মাইট দিছিল। পরে সেই জায়গা থেকে আমার শ্বশুর আমার বাসায় নিয়ে আসলো। আজব দুনিয়া, পেটে ভাত না থাকলে কেউ একবেলা ভাত দেয় না, অথচ সামান্য একটু চুরি করলে সবাই মিললে মারে। অথচ এরা নাকি আবার শিক্ষিত। আরে কিসের শিক্ষিত? হ্যাঁ, এই দেশে কিছু নামধারী শিক্ষিত লোক আছে, তারা কিছু চেয়ারে বৈশা পুরো দেশটারে বিক্রি করে দিতেছে, সবগুলা বাটপা। সেইটাই, 2 টাকার চোরে রে সবাই ধরে, পিড়ায়, লাইঠায়, থাবড়ায়, তারে ধরার লইয়া দুনিয়া সব পাগল হয়ে যায়। অথচ 200 কোটি টাকা চুরি হয়ে যায়, তারে সবাই ছাড় ডাকে। বোকা পাবলিকের জন্য, বুঝছো, আমাদের এরকম ফলায় থাকার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। চলো বাড়ির জায়গা। তবে কি জানো, চুরি আমরা করি, এটা অপরাধ, এটা অনুশোচনা বোধ আছে। তো যারা 2000 কোটি টাকা চুরি করে না, তাদের কোনো অনুশোচনা নাই। আগে তাদেরকে ধরুক, তারপর আমাদের ধরুক। তাকে কিভাবে ধরবো? তাকে তো টাকা আছে, আমার তো টাকা নাই। মেতু, আরে কি সমস্যা? আরে ওই যে কইলাম না যে তুমি আমার লগে লও, তোমার আমি বিয়ে করবো, তোমার জামাই লগে তোমার সংসার করা লাগবে না। সারুটা কি হাতের মধ্যে দেখছেন? জান হেন থেকে যান। তোরে পাঠাইলাম হেসকবেলে ডেকে, স্যার তুই এনে করো কি? বেটা তুই কামের মধ্যে আকাম করতে আও কি লিখি? হ্যাঁ, আমি জরুরি একটা কথা বলতেছি মিস মিতুর সাথে। মিস মিতু কেডা? এই যে মিস মিতু, আমি তাকে বিবাহ করব। কি? আমারে বিবাহ করবি? খরা বিবাহ আমি শুনাইতেছি। কথাটা শুনে আমি তো যাস কেন? হ্যাঁ, এখন যাস কেন? পলাশ কেন? বিবাহ করবি না? খাড়া কইতেছি, পালা যাবি কই? কি ব্যাপার? হ্যাঁ, জঙ্গলের ভিতরে ঘুমাই আছি কেন? হ্যাঁ, তোমার বউ কই? সুখী, সুখী, হ্যাঁ, বাইরে ভাই আমার সাথে ঘুমাই কেন? ও, কালকে রাতে তোমরা বাগানে আসছিলাম, পুলিশের ডরে অযথায় বাগানের ভিতরে কত কষ্ট করছি। হ্যাঁ, সকালের বাচ্চা নাকটাকে। বাইরে ভাই, বাইরে ভাই, হ্যাঁ বাইরে ভাই। স্যার, স্যার আমি কিছু করিনি স্যার। স্যার কে স্যার? আমি মিলন। তুমি কেডা? মিলন, মিলন। তুমি মিলন? আমার এই জায়গায় আনছি, আমি এই জায়গায় কা? এই আসতে, এই জায়গায় কেন মানে? কালকে রাত্রে আমরা বাগানে আসছি না, পুলিশ আসছে না, পুলিশের ডরে আমরা বাগানে রাত্রে ঘুমাইছি। ঘুমের থেকে ওইটা তো সব উল্টা পাল্টা কইতেছো। ও ঠিক আছে, আমি এখন ঘুমাই। ঘুমাইবা কে?
বাড়ি ঘর নাই, চলো বাড়ি থেকে যাই, রাত্রে অনেক কষ্ট করছি, চলো। আমি ঘুমাবো, আমার ঘুমের লাইকে আমি 4 ঘন্টা ঘুম টানা, বাড়ি যাম। ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও। হ্যাঁ, তোমার এই জায়গায় বড় বড় পিঁপড়ে আছে না, সাপ আছে, সাপ এগুলো কামড়াই ভালো হইব, তখন আমি বাড়িতে গেলাম। বাড়ি যা। কি রে হ্যাঁ, এখন দলাস কেন? পড়াস কেন? বিয়ে করবি না? খাড়া কইতেছি, খাড়া। তুমি ওই ঝাড়ুটা হালাও, ঝাড়ু হালাই রে, গৌরবটা ঝাড়ুটা হালাও। Eurocolor, rhythm of life. ঝাড়ু ফালাইলে বিয়ে করবি কেমনে? হ্যাঁ, এই ঝাড়ু দিয়েই তো বরণ কইরা তারপরে বিয়ে করব। দাঁড়া, খাড়া। ওরে মাগো ভাবি, হেসকোবেলের না সামনে তো একটা হেসকোবেলের তো করেন কেন? হ্যাঁ, ব্লেড দিয়ে কি কাটবি? কিছু কাটবো না, হেসকোবেলেট লাগবে না, তুমি আমার লাগবে, চলো আমি তোমার লই যাবো। ওই বেটা, আমার জামাই আছে না, তোর মতো পোলাপের লাগে আমি যাবো কেন? আরে তোমার জামাই তো পলাই গেছে, আর জীবনও ফেরবে না। না ফিলে না ফ্রুট, তারপরেও তোর মতো চরিত্রহীনের লগে আমি যাবো। চরিত্রহীন কইও না সোনা, আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ। গোলামের পুত। বিয়ে করবি? আয় পিডে একটা ভাবলা হতাম আছে না, সোজা রেলাম ওর বদমাইশ জানি কম না। খারাপ তোকে এই অবস্থা কা, তোরা ভিজেপুরি আইছু কুমির যায়। তোর হালাবু আমাকে লড়াই আবার ওই বিলের পচাবাড়ির মধ্যে হালাইছে। কে আমার হালাবো তো করে পচা পানির মধ্যে হালাইবি কা? কি হয়েছে কি? ওইসে কি হ্যাঁ মই করতে ও জানে কি ভাও কথা কইছে, কি লুচ্ছমি মারছে না করছে ও জানে। হেললে গিয়ে ওই হাতে পিছে লইয়ে লড়াইয়ের শেষ পর্যন্ত নেই পচাবানির মধ্যে হালাইছে। ইয়াও কোনো কাম? আমি আগানে বাগানে ঘুমাইয়া জীবনটার শেষ করিয়া লাইছি, তোরা রইছু বাড়ি। তোরা এই ধরনের ইয়ের পর অপ্রীতিকর ঘটনা ঘটাইতে যাও কেন? যা তোরা বরিশাল চলিয়ে যা, বেড়াইতে আইছো, বেড়াই নইছে। আমরা এমন বিয়েলে চললে যাবো, তোমার তো কোনো কোনো এটা কওয়া লাগবে না। হাই তাই যাও। আচ্ছা তোদের হেসকোবেলেট আছে? হেসকোবেলের দিয়ে কাটবে কি? অর্ধারে কওয়া যাইবে না, হলে ওর হরে লই চুরি হবে। হ্যাঁ, এবারে তোরা পাইছো কি? তোরা আমার ক না কিছু পাই নাই। ওই ঠিক আছে থাক, তুই কর, লাগবে না বেলেট, তুই যা। কাল রাইতে আমরা ঘুমাও না তো, পুলিশ ডিস্টার্ব করে যায়, ঘুমা। আমরা খারাপ এক পাও সামনে দিস না। কি পাইছো কি তোরা আমার ক? আমরা গুপ্তধন পাইছি, তোর কোনো সমস্যা আছে? হাই আনালে আর দি। আল্লাহ রে আল্লাহ, সোরামালের এই বস্তার আবার সন্ধান টন্ধান পাইছে নাই না? বিষয়টা তো আব্বার লাগে আলাপ করা লাগে। মোবাইনা বেগম, আমার এত বছরের চুরির জীবনে এইরকম ঘটনা কখনো ঘটে নাই। আমি কালকে চুরি করে আইনা মালগুলা এখানে রাইখা গেলাম, এখন আইসা দেখতেছি নাই। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ আচ্ছা হয়েছে, একদিন চুরি হয়েছে, আপনি 10 দিন চুরি করবেন, ঠিক আছে? ওই যে এইটা নিয়ে মন খারাপ করেন না তো, যে কথা আছে না, গেরেস্তের একদিন চুরির 10 দিন। আরে আমি তো এটা মানতেই পারতেছি না কোনোভাবে। আব্বা, এই আব্বা, অনেক জায়গায় খুঁজেছি, কোনো জায়গায় পাইলাম না। শুনছস, চেয়ারম্যান নাকি বলতেছে তার 10 লাখ টাকা ছিল, অথচ আমরা যা চুরি করছি সেখানে কোনো টাকাই ছিল না। আব্বা, কি রে আব্বা, ওই যে হয়েছে কি, শুধু টাকাও না, 10 ভরি নাকি গয়নাও ছিল, তাও পায় না। তুই হেনে কেন? আল্লাহ, পলাইছিলাম পুলিশের ভয়। আবার যা, তোরে তো চিনে, আমাকে তো চিনে না, যা। উফ, জঙ্গলে জঙ্গলে আর ভাল লাগে? 10 ভরি গয়না? আরে চেয়ারম্যানের বাড়িতে কোনো টাকাও ছিল না, কোনো গহনাও ছিল না। আসল ঘটনা তো আমি জানি। ফের নিজের বউ আরেক বেটার সাথে টাকার গহনা নিয়ে ভাগছে। এই বেটা নিজের বউ রাখার হেডম নাই, আরেকজনের উপরে দোষ চাপায়। চোরের দোষ এখন বর ঘাড়ে দেওয়ার চেষ্টা করতেছেন না? দেখছো বউ, দেখছো, খালি আমরাই চোর না, চেয়ারম্যানের বউও চোর। আগো সে স্বামীরে থুইয়া অন্য বেটার লগে ভাগছে, আবার যাওয়ানোর সময় এক গাদা জিনিসপত্র নিয়ে গেছে। তুই যাবি, তুই অন্য বেটার লগে যাবি, যা না, কে মানা করছিস তোরে? গয়না টাকা দিনে কি দরকার ছিল? রাখলে তো আমরা পাইতাম না। হ্যাঁ থাক মা, আফসোস করিস না, আমরা পরের বার আমাদের মাননীয় এমপি সাহেবের বাড়িতে চুরি করবো। হ্যাঁ মালামালের খবর কি? সব ঠিকঠাক আছে তো? আমি হারা রাত ঘুমাতে পাই না, খালি মালের টেনশনে। কোথায় আছিলা তোমরা?
আমি আসলাম বাগানে। বাগানে থাইকা লাভ আছে? কিছু তো চুরি করতে পারতা কোথাও থেকে। আবার কি যেমন চুরি করতে, পুলিশের ডরে তো বাগান দিয়ে রইলি। আরে গাধার দল, একটা ট্রেনিং এর সময় মনোযোগ দেয় না, আবার ট্রেনিং দিতে হইব পুলিশের ডর কেমনে কাটানো যায়। আরে সব দৌড়াই কে? আমি কইতাছিলাম কি আব্বা, দুলাভাই তো ঠিক কথাই কইছে, বাগানে বাগানে আর ভাল লাগতেছে না, চুরি করতে না পারে হাত চুলকাইতেছে। কান্দর কান্দর। আমি আবার কি করলাম? কি করলি তুই? আমাকে ডাক দিলি কে? সবাই বন্ধ করছে, পুলিশ আইছে। এইভাবে ডাকে কেউ? সরি। অত আমনের ফলা যদি আমার ফলা হইতো ছড়াই মারি দিয়ে লাইতাম। থাপড়া দেন। এই কান কান সালি। আবার বাগানে পাঠাই দাও, বাগানে পাঠাই দাও, তুই বাগানে থাক। আমি দুলাভাইয়ের ছাড়া যাইতাম না। হন আমি তোর একটা কথা কই, এনে থা যাইবি না কোনো কারণ নেই, ট্রাং খুললে যে পামু লইয়া সোজা বরিশাল। এই টিরাং লই তালুই বেরি কত হইছে আমরা বুঝি না, যাই ভাঙ্গেলাই বিসমিল্লাহ। না স্যার, না স্যার, না স্যার, স্যার তোমরা কারা এলাকাতে এর আগে দেখি নাই? আমরা আমাদের চিনি না এবং সাইড করে আমরা শোন আমরা কিছু কই না স্যার। বেরাইতে আসলে এরা চোর না। সারে বসে আসল চোর আমি চিনি, তাদের এরা চোরের আত্মীয়। তাহলে আমরা যাই স্যার। এই ধরেন ওদেরকে ধরেন। না 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 একদম না 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 না। তার আগে দেখেন এটার মধ্যে চেয়ারম্যান সাহেবের 12 লাখ টাকা আছে কিনা। কি দেখেন? এটা ভাঙারও দরকার নাই আসলে, ঘুষের ভিতরে এত টাকা নাই। মানে হলো পলিটিক্স, বুঝছেন? মাঝে মাঝে এরকম আমাদের, হ্যাঁ মাঝে মাঝে আমাদের এরকম ফাঁকা বলি ঘুরাতে হয় নিজের মান সম্মান রক্ষার জন্য। ঘটনা অন্য। চলেন বরিশাল চলে যাবো স্যার। স্যার স্যার আপনি পাও ধরছি স্যার। স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন, গুণের ননদ। স্যার আমি নিরপরাধী স্যার, আমি নিরপরাধী। ও চেয়ারম্যান সাহেব সালাম আলাইকুম। এই কাজ তোরা করস? হ্যাঁ, আমি তো ভাবছিলাম তোরা অপরাধী না, এই এলাকায় থেকে তোরা এই চুরি ডাকাতি করতেছিস। হ্যাঁ, ঘর জামাই থেকে চুরি করস। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. অস্ত বড় চোর। এই একদম থানা নিয়ে চলেন, গিয়ে কতগুলো দিলে সব বের হয়ে যাবে। ও স্যার আমারই নেবেন? এই এখানে চলেন। স্যার একটু কথা কইতে দেন, আমার নান খুদকুরে খাইয়ে তো পেটে অসুখ হইবে। আমারও তো লিজের আছে। আমাকে জারের যে বুড়ো চোর ডায়ারে ধরেন, আমার শ্বশুরের কথা বলছি। হ্যাঁ কি বাড়ি চেনে নাকি আপনি চিনেই দেবেন? এরা সব কিছু চেনে। তুমি যাও, ঘর জামাই চোরের জাত চোর, যাও। স্যার আমাকে ধরবেন না স্যার, আমি নিরহ স্যার। ও স্যার আমাকে আতালের যে বড় যে চোরটা আমার শ্বশুরে, তারে ধরেন স্যার, তারে ধরলে সব পাইবেন। ও স্যার ওকে মমতা বেগম, এই তাড়াতাড়ি পাশে দিয়ে আসো। শুয়ে পড়ো তাড়াতাড়ি। পুলিশ আইছে রে। এই আল্লাহ রে, ওরে আল্লাহ রে, একদম চুপ, সবগুলো থানা চলেন। জানাজা তো সন্ধ্যায়, আপনারা এত তাড়াতাড়ি এসে পড়ছেন। সবগুলোর জানাজা একসাথে হবে থানায় গিয়ে। চলেন। আমরা কি দোষ করছি? আমরা দিলীয় মানুষ। চেয়ারম্যান সাহেব, আপনি থাকতে আমাকে ধরে দিয়ে যাইতেছে, এটা কোনো কথা? আমরা তো আপনার এই ভোট দিছিলাম। হ্যাঁ, ভোট দিছিলেন বললেই আমি ভাবছিলাম যে আপনারা ভালো লোক, কিন্তু আমার গ্রামে বৈশা আপনারা যে চোরের ফুটবল দল বানা ফেলছেন এটা তো জানতাম না। এই মহিলা, এই ওঠেন, নাটক করেন। এক পা কবরে গেছে, এখনো পংডামি যায় না। চলেন থানা চলেন। স্যার আমাকে কোনো দোষ নাই স্যার। এই যে চেয়ারম্যান সাহেব, এর বউ টাকা পয়সা গহনা কাটি দিয়ে আরেক বেটার সাথে পলাইছে। নিজের বউ রাখার হেডম নাই, আমাকে উপরে সব দোষ চাপায়। থানায় নিয়ে
2টা দিলে সব বেরোয় যাবে। ঠিক আছে, চলেন। মিস মিতু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি সকালবেলা আমাদের তথ্যটা না দিতেন তাহলে এগুলোকে কখনোই ধরতে পারতাম না। কি তুমি পুলিশে সব খবর তুমি দিছাও? জি আব্বা, আমিই দিছি। আমার উপর রাগ টাক রাখেন না আব্বা। আমি যা করছি আপনাকে সবার লেগে ভালোর জন্যই করছি। যান আব্বা, এখন জেলে যান। জেলে যাইয়া নিজে করে একটু শুধরাই আসেন। ঠিক আছে, জেল থেকে বাইরে লই আমার পোলারে দিয়া তোরে তালাক দাও। আগে থানায় চলেন, তারপর কে কারে ছাড়ে আর কে কারে ধরে এটা দেখতেছি। এই সবগুলো ধরো, দাঁড়াইছো কেন? ধরো, আসেন আসেন। যান না কেন, গায়ে হাত দিব? এই তুই না সাথে পালাই গেছিলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমার 10টা মিনিট সময় দিবেন? কেন, কি করবি? আমার বউটার একটু মনটা বুড়া পিটাম। তুই বউরে পিটাবি পরে, আগে তোর পিটার সামলা। চেয়ারম্যান সাহেব আইসাই আপনার বাড়িতে চুরি করবো, তারপর শ্বশুর বাড়িতে। na na na